এই অল্প বয়সে আমার হাজব্যান্ডটা আমি হারাইলাম। আমার হাজব্যান্ডের বয়সটাই কত, এই 35 বছরে সে এই দুনিয়া ছেড়ে যাবে, একটা অকল্পনীয়, এটা অবাস্তব ঘটনা। আমাদের সংসার তো সুন্দর ছিল, একটা ছেলে একটা মেয়ে, আমরা কত ভালো সুখে ছিলাম। আমাদের ছায়া শুধু আমার এই হাজব্যান্ডটাই ছিল, আর কেউ না। আমি তো জানি সে কাজে গেছে ঢাকা, এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করি নাই। সে তো প্রতিদিনই কাজে যায়, সেদিন আমি কোনো জিজ্ঞেস করিনি। আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে নেই। আমি 10টা বাজে, সকাল 10টা বাজে বের হয়েছে, আর 12টা বাজে শুনি আমার বোন আমার ফোন দিছে, বলতেছে যে ভাইয়া কোথায় তুমি জানো? আমি বলছি না, কেন? উনি তো কাজে গেছে। বলে কাজে গেছে, তাহলে ফোন তো ভাইয়া ধরতেছে। আমি বলি কি ফোন দিছে? আমি বলি কি না, এখন আমার ফোন দেয় নাই। বলে কি একজন অফিসার, মানে পুলিশ অফিসার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে ফারুককে, এখন বলি ঢাকা সোয়ার দিয়ে উনি ভর্তি আছে। তা আমি বলছি যে কীভাবে হলো, কীভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা বললে আমার বাবার বাসায় আমি গেলাম। পরে শুনি যে উনি বলতেছে অফিসার বারবার ফোন দিয়ে আপনারা বললাম মাঝে অ্যাক্সিডেন্ট করছে, আপনারা ঢাকা শহরতে চলে আসেন, উনি ভর্তি আছে। আমরা ভাবছি তখনও সে বেঁচে আছে, কিন্তু সে তখন মারা গেছে, আমাদের এটা বলে নাই। সে তখন মারা গেছে, সে তখন ভর্তি না। আমরা যেতে যেতে বলতেছে যে ওনার ওয়াইফ এবং তাদের ছেলেমেয়েদের নিয়ে আসবেন সাথে করে। আমরা সাথে সাথে তাড়াতাড়ি নারায়ণগঞ্জ থেকে সেই শরীরতে গেছি, গিয়ে দেখি মর্গে আমার হাজব্যান্ড পড়ে রয়েছে রক্ত অবস্থায়। আমি থেকে তো হতভম্ব হয়ে গেছি, এটা অকল্পনীয় লাগে, এটা অকল্পনীয়। মানুষ কত দুর্ঘটনা ঘটে, টিভিতে চ্যানেলে সামনেতে দেখে, তখন মনে মনে ভাবতাম যে এই দুর্ঘটনা ঘটে হয়তো বা মানুষের যে কাজগুলো আছে তারা সচেতন না। আমাদের সরকার যারা আছে, সরকার আছে, উনি সচেতন না দেখে হয়তো বা আমাদের দেশে এই ঘটনা ঘটে। যদি একটু সচেতন থাকতো তাহলে মনে হয় এই ঘটনা ঘটানো বাংলাদেশে ঘটতো না। কিন্তু কে জানে সেই ঘটনায় আমার ঘটবো। আজকে যদি মানুষ সচেতন থাকতো, আজকে যদি রেলমন্ত্রী যেটা পিয়ারিংটা পড়ছে এটা যদি সচেতন থাকতো, আমার হাজব্যান্ডে হারাইতাম না, আমার ছেলে মেয়েরা তার বাবার এত অকালে হারাইতো না। ওরা বাবার মন মতো কে কোনো বোঝে না, শুধু বলে বাবা, বাবা কোথায় গেছে, বাবা আসে না কেন, বাবা আসে না কেন। বা ছেলেদের জিজ্ঞাসা বলে বাবা কোথায় গেছে, বাবা অ্যাক্সিডেন্ট, বাবা, শুধু এটাই বলে। ওই যখন বাবার মুখটা দেখে তখন বলে ড্যাডি স্লিপিং, ড্যাডি স্লিপিং, ডোন্ট ক্রাই। এই কথাগুলা এতটুকু বাচ্চা এই বয়সে তারা বাবার হারাইছে, এইটা সত্যি মানা একবারে দেয়। আমাদের 3 জনের ছায়া ছিল, শুধু আমার হাজব্যান্ড, তাদের ছায়ায় আমরা এতদিন বেঁচে আছি। এখন এখন কারে বলবো বাবা ঘুরতে নিয়ে চলো, কিছুক্ষণ পর পরে বাবারে বলো ঘুরতে নিয়ে চলো, আর বাবা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পরে বাবা চলো বাইরে চলো, বাবা নিয়ে যায়। এখন বলো কে নিয়ে যাবো, একটু পর পর কে নিয়ে যাইবো, আমার কলে আমরা যে সাধারণ মানুষ, আমার হাজব্যান্ডের সাধারণ মানুষ, তারপর কোনোদিন বুঝতে দেয় না সন্তানরা আমারে যে আমাদের সামনে সাধারণ মানুষ। তাদের ছেলেমেয়েরা কোনোদিন মানে একটা আছে না যে কৃপণতা, কোনোদিন কৃপণতা করে নাই, একটা টাকার কোনো কিছু কৃপণতা করে নাই। প্রতিদিন 2000 টাকা, কমপক্ষে 2000 টাকা ছেলে মেয়েদের জন্য ভাঙতো। কেউ তো প্রতিদিন রিক্সায় ঘুরাইতো, প্রতিদিন দোকান থেকে তাদের মজা কিনে দিত, প্রতিদিন খেলনা তো আসে, প্রতিদিন খেলনা কিনে দিত। এখন সেই খেলনা, সেই ঘোরা সবই তো শেষ হয়ে গেল। এটা একদম অল্প কল্পনীয়। আসলে সচেতন থাকতো মানুষ, তাহলে আমার হাজব্যান্ড আমি হারাইতাম না। আর সরকারও যদি সচেতনভাবে সব কিছু করতো তাহলে এটা হইতো না। আসলে কি আমি বাংলাদেশে বাস করি, ঠিক আছে, আমি বাংলাদেশটা ঘৃণা করি না, বাংলাদেশের মানুষকেও না। তারা যদি একটু সচেতন থাকে, আচ্ছা যে দুর্ঘটনা ঘটে এটা যদি একটু সচেতন করে তারা সব কিছু ঠিক করতো, তাহলে আমাদের সচেতন, তাহলে আমাদের দেশটা এমন থাকতো না, আমাদের দেশটা উন্নত হইতো। শুধু একটাই দাবি আমার হাজব্যান্ডের, এই তদন্ত ঠিক মতো করে দেয়। আর আমার এই ছেলে মেয়ের ড্রাইভার কে নিবে? আমার এই ছেলে মেয়ে আর আমার সব কিছু দায়ভার সে তার বাবা ছিল, তার সে বটগাছের মতো ছায়া দিয়ে রাখতো। এখন কেউ নেই আমাদের দেখার মতো, এখন কেউ নাই। 2 দিন আগেও বলছিল মেয়ের একটু চোখে সমস্যা হয়েছে জন্ম থেকে,
বলছিল যে আমার মেয়ের পাসপোর্ট করে আমার মায়ের বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। এটা বললেই উনি গেছে। কত বলছিল যে তুমি কোনো চিন্তা করো না, আমার মরে গেলেও আমার কোনো অসুবিধা নেই, আমার মেয়েরা আমার ছেলে মেয়েরা আমি জীবিত থাকতে যেভাবে রাজার মতো করে পাইলে গেছি, মরার পর ওরা রাজার হালি বড় অপারেশন হইব। এখনও তারা স্কুলেই ভর্তি হয় নাই। তার ইচ্ছা ছিল বড় মাদ্রাসায় পড়বো। তার ইচ্ছা ছিল বসে যে আমি কোনো আমার যদি ইচ্ছা থেকে কোনো দিন অভাব হইব না, বিদেশে আমি এমন কাট করে দিব যে না ছেলে মেয়ে আসা যাওয়া করতে পারে, তাদের লাইফ সেটেল যেন অনেক ভালো হয়। সবসময় শুধু এই কথাই বলতো যে ওদের কোনো অভাব হইব না, শুধু এই কথাই বলতো।